৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ভোটের লড়াই আছে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন ও স্বতন্ত্র সহ মোট ৯টি প্যানেল। ভোটকে ঘিরে সরগরম পুরো ঢাবি ক্যাম্পাস। শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। তবে প্রার্থীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও নির্বাচন সুষ্ঠু পরিবেশে হবে বলে আশা প্রার্থীদের। তারা তৈরি করতে চান শিক্ষার্থী বান্ধব ঢাবি ক্যাম্পাস। একটা স্বাভাবিক পরিবেশে ডাকসু নির্বাচন হোক এবং সবার ভোটের মাধ্যমে এবং পার্টিসিপেটরি একটা ডাকসু ইলেকশন হোক এবং কোনোভাবেই যেন ডাকসু ইলেকশনকে কেউ বিতর্কিত করতে না পারে এবং ডাকসু ইলেকশনকে কেউ যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে, আমাদের সবাই মিলে সেই চেষ্টা করা উচিত এবং সেই চেষ্টা থাকবে বলে আমার মনে হয়। আমি ডাকসুতে কেন সেন্ট্রাল সদস্য পদে দাঁড়াচ্ছি, আমি চাই বিশ্ববিদ্যালয়কে একটি মুক্ত চিন্তা চর্চার কেন্দ্র করতে। এখানে সকল মত ও পথের মানুষ থাকবে। এখানে সকলের যে সমস্যা, যেমন আমি যদি বলি বঙ্গমাতা এবং মৈত্রী হল এত দূরে, কিন্তু সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এখন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আমাদের শাহনেজ হোস্টেলটা এত পিছনে আছে, তাদের জন্য এতদিন কালেও কোনো বাসের ব্যবস্থা করা হয়নি। এটা আমি খুবই বিশেষভাবে বলতে চাই। কিছুদিন আগে গিয়ে আমি শাহনেজ হলের বেশ কিছু বন্ধুদের সাথে আলাপ করছিলাম, তারা তাদের কষ্টের কথাটা আমাকে বলেছে এবং আমি এটা খুব গভীরভাবে উপলব্ধি করছি। আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউনিভার্সিটিকে একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাল্লাহ। এর মাধ্যমে আমাদের এই বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে তাদের সায়েন্স, টেকনোলজি, ইনোভেশনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে। এবং আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আসে প্রথম বর্ষ থেকে, তাদের হলে একটা সিট নিয়ে তাদের সংকটে থাকতে হয়, তাদের খাদ্য নিয়ে তাদের সংকটে থাকতে হয়, আমাদের হেলথ নিয়ে আমাদেরকে সংকটে থাকতে হয়, আমাদের ক্যাম্পাসের অনিরাপত্তা নিয়ে আমাদের বিশেষ করে আমাদের বোন যারা আছে, আমাদের ছাত্রী নারী যারা আছে, তাদের বিভিন্ন সাইবার বুলিং, তাদের নিরাপত্তা সংকটে ভুক্ত হয়। তো আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই, ইনশাল্লাহ আমরা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা এনশিওর করব। নির্বাচনে নিরাপত্তা নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করলেও প্রশাসনের হস্তক্ষেপে অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশা ছাত্রদল সমর্থিত প্রার্থীর। আর কাদা ছোড়াছুড়ি না করে ভোটের জন্য শিক্ষার্থীদের উপর ভরসা করার আহ্বান জানান ছাত্র শিবির সমর্থিত প্রার্থী। আসলেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি একটি ভোট হবে, সেই ভোটের মাধ্যমে যেই জিতে আসুক, আমরা বিশ্বাস করি যে সবাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে পরবর্তী সময়ে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে লড়াই যারা করেছি তারা একীভূত আছি এবং ঐক্যের মাধ্যমে আমরা একটি সুন্দর নির্বাচন আমরা পাবো এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এনশিওর করবে। যদিও কিছুটা নিরাপত্তার ঘাটতি আছে, এখন পর্যন্ত আছে, তবুও সকল ছাত্রদের সহযোগিতা এবং সকল ছাত্র সংগঠনের সহযোগিতা একটি সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন পেতে যাচ্ছে। আমরা আসলে জুলাই একসাথে ছিলাম, একসাথে থাকবো। এই ডাকসুতে আপনি আমি জিতবো এই ফ্রেমওয়ার্ক করিয়েন না, ছাত্রদল শিবির জিতবে এই ফ্রেমওয়ার্ক করিয়েন না। এখানে শিক্ষার্থীরা জিতবে, শিক্ষার্থীরা আমাকে চাইলে আমাকে ভোট দিবে, আপনাকে চাইলে আপনাকে ভোট দিবে। কাদা চোরাচুরি করবেন শিক্ষার্থীরা, যিনি কাদা চোরাচুরি করবেন তাকে ছাত্রলীগের মতো ছুড়ে ফেলবে। কাদা চোরাচুরি করবেন না, সত্যটা বলবেন, মিথ্যা ফ্রেমিং করবেন না, সত্য থাকলে সাহসের সাথে কোনো লুকোচুরি ছাড়া সত্য নামগুলো বলবেন, সত্য অভিযোগ দেবেন। ডাকসু নির্বাচনে এবারে ২৮ পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। আর ১৮টি হলে মোট ভোটার রয়েছে ৩৯,৮৭৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখন প্রার্থীদের মূল ভরসা। তাই ভোটের জন্য পুরো ক্যাম্পাস ও হল চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। তবে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে ৯ সেপ্টেম্বর। সৈয়দা রিম্মি, চ্যানেল এস, নিউজ ডেস্ক।